অনেকদিন ধরেই ভাবছিলাম, অনেক তো সমুদ্রের পাড়ে সময় কাটালাম, পাহাড়ের কোলে ঘুরেও বেড়ালাম, কিন্তু অরণ্যের নিস্তব্ধতায় হারিয়ে যায়নি অনেক দিন হয়ে গেল। তবে বেশি দূরে ঘুরতে যাওয়ার সময় কোথায় বলুন এই ব্যস্ত জীবনে? তাই বেছে নিলাম বাড়ির পাশের অভয়ারণ্যকে। আর সঙ্গে থাকবে ভূত বাংলো, নদীতে নৌকা বিহার আর দেশের শেষ প্রান্ত ঘুরে দেখা। দারুণ না ব্যাপারটা? তাহলে চলুন বেরিয়ে পড়ি। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কিন্তু, অনেক ছোট ছোট ডিটেলস রয়েছে আপনাদের জন্য। আজ আমরা চলে এসেছি বিভূতিভূষণ অভয়ারণ্য মানে পারমাদন ফরেস্টে। কি কি রয়েছে এখানে সব দেখাবো আপনাদের, সঙ্গে থাকুন। 1980 সালে অভয়ারণ্যের শিরোপা পায় পারমাদান, আর 1995 সালে নামাঙ্কিত হয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে 25 কিলোমিটার দূরে রয়েছে এই অভয়ারণ্য। দুটি পথে এই ফরেস্টে আসতে পারেন। শিয়ালদা থেকে ট্রেনে করে চাকদা হয়ে বাসে করে পৌঁছে যান নাটাবেরিয়া বাজার। সেখান থেকে টোটো বা অটোয় পারমাদান ফরেস্ট। অন্য রুট হলো শিয়ালদা থেকে ট্রেনে করে বনগাঁ স্টেশনে নেমে টোটো বা অটোয় করে চলে আসুন মতিগঞ্জ। সেখান থেকে টোটো বা অটোয় কলপবাগান। কলপবাগান থেকে অটো বা টোটোয় করে পৌঁছে যাবেন পারমাদান ফরেস্টে। তবে আমরা এসেছি বাই রোড, চাকদা হয়ে। সময় লেগেছে 4 ঘন্টা। আমি বলবো এখানে যাওয়ার জন্য গাড়ি রিজার্ভ করে নেওয়াই বেটার, না হলে বড্ড ব্রেক জার্নি করতে হয়। গেটের সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে ফরেস্টে ঢুকতে হবে। এখানে পিকনিক করার ব্যবস্থাও রয়েছে। পুরো ডিটেলসটা লেখা রয়েছে, দেখে নিন। মনে রাখবেন, প্রতি বছর 1 মার্চ থেকে 31 অক্টোবর প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে বন্ধ থাকে এই অভয়ারণ্য। এই অভয়ারণ্যে আসার পর শুধু পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, আর সঙ্গে খানিকটা ঝিঁঝি পোকার ডাক। আর আসার সময় কিন্তু বেশ কয়েকটা হরিণও দেখতে পেলাম। আর কি কি দেখবো, চলে আসুন দেখি, খুঁজে দেখা যাক কি কি রয়েছে। আমার প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাঁর প্রতিটি লেখায় রয়েছে মাটির গন্ধ আর প্রকৃতির ছোঁয়া। তাই তার নামাঙ্কিত ফরেস্টে সবুজে মোড়া নির্জন পরিবেশের আবেদন তো থাকবেই, সঙ্গে উপরি পাওনা পাখির কলতান। এটি মূলত শিমুল, শিরীষ, শিশু, অর্জুন আর বাঁশের অরণ্য। প্রচুর হরিণ রয়েছে এখানে। কয়েকজনের দেখাও পেয়ে গেলাম জঙ্গলে ঢোকার পরই। রয়েছে হনুমানও। ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি মূর্তি। রয়েছে স্টাফ কোয়ার্টার, বাগান আর ছোট্ট চিড়িয়াখানা। সেখানে বেশ কিছু অজানা পাখির দেখাও মিলল। আর দেখা পেলাম অসংখ্য কচ্ছপের। নদীর পাড়ে রয়েছে পশ্চিমবঙ্গ বন দফতরের বিশ্রামাগার। চলুন এবার ভালো করে ঘুরে দেখা যাক ফরেস্টটা। পায়ে হাঁটাই কিন্তু একমাত্র উপায়, তাই বয়স্কদের এখানে নিয়ে না আসাই ভালো। যদিও মাঝে মধ্যেই বসার জন্য ব্যবস্থা করা রয়েছে, তবে তা অতটা পরিষ্কার নয়। আমার ডান পাশে যে ফেন্সিং দেখতে পাচ্ছেন, এর ওপারেই রয়েছে প্রচুর হরিণ আর হনুমান। দেখতে পাচ্ছেন, একেবারে গেট থেকে আমার সঙ্গে সঙ্গে আসছে, আর রাস্তাও দেখিয়ে নিয়ে যাচ্ছে। এই জঙ্গলের পাশ দিয়েই বয়ে চলেছে ইছামতি নদী।
নদীর পাশ দিয়ে হেঁটে ঘোরা যায় গোটা ফরেস্ট। প্রায় 3.5 কিলোমিটার পথ। মোটামুটি 30 মিনিট হেঁটে আমরা পৌঁছলাম নদীর একেবারে তীরে। উদ্দেশ্য একটাই, নৌকা বিহার। নদীর এত কাছে এসে এই সুযোগ ছাড়া যায় নাকি বলুন? আমরা চলে এসেছি ইছামতির পারে। এবার একটু নৌকা বিহারের পালা। চলুন আমার সঙ্গে, দেখা যাক নৌকায় করে কোথায় কোথায় যাওয়া যায়। চলে আসুন। আমার এক পাশে পারমাদান ফরেস্ট, অন্যদিকে মঙ্গলগঞ্জ। বুঝতেই পাচ্ছেন আমরা রয়েছি এখন নৌকোতে, আর ইছামতির উপর দিয়ে চলেছে আমাদের নৌকো। এমন একটা জায়গায় ঘন্টার পর ঘন্টা নদীতে সময় কাটানো যায়। তবে এখানে 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া 100 থেকে 130 টাকা। একটু দরদাম করে নেবেন। আমরা মাথা প্রতি 100 টাকা করে নিই। এই যে 5 জন নিয়ে এসেছি 500 টাকা। আমরা এই নীলকুঠিতে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওখান থেকে দেখে নিয়ে আসা হয় সব কিছু। এই জায়গায় ফরেস্ট থেকে নৌকোয় করে নিয়ে যাওয়া হবে নীলকুঠি দেখতে, আবার সেখান থেকে ফরেস্টে ফিরিয়েও আনা হবে। আমরা প্রায় পৌঁছে গিয়েছি নীলকুঠি ঘাটে। কি কি আছে এখানে দেখার মতো, চলুন এবার দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক কি কি আছে এখানে। আজ আপনাদের আরো একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। এই সেই নীলকুঠি। এই নীলকুঠিকে ঘিরে কিন্তু অনেক গল্প রয়েছে। অনেকে বলেন এটা নাকি হন্টেড হাউস। বহু বছরের বহু ইতিহাসের সাক্ষী এই নীলকুঠি। একটা সময় নীলকর সাহেবরা থাকতেন এখানে। কত ভয়ঙ্কর ইতিহাসের সাক্ষী এই নীলকুঠি। নীল চাষীদের হাহাকার নাকি এখনো রাতের অন্ধকারে শোনা যায় এখানে। তাই স্থানীয় ক্যাম্পগুলো থেকে রাতে এখানে গা ছমছমে পরিবেশে ভূত দেখতে নিয়ে আসা হয়। চলুন এবার আপনাদের দেখিয়ে দেব কোথায় থাকবেন পারমাদান ফরেস্টে বেড়াতে এলে। ফরেস্টের মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গ ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। আর ফরেস্টের ঠিক উল্টো দিকে মঙ্গলগঞ্জে গড়ে উঠেছে বেশ কয়েকটি ক্যাম্প। বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেগুলিতে, দেখে নিন। থাকা খাওয়া প্যাকেজ, রুমে থাকলে পরে 1400 টাকা পার হেড, আর টেন্টে থাকলে পরে 1300 টাকা পার হেড। 1300-1400 এর মধ্যেই থাকবে, মানে রেটটা উঠালাবা হয় সিজন অনুযায়ী। তবে লাঞ্চ থেকে শুরু, ব্রেকফাস্টে শেষ। চেকিং টাইমটা সকাল 11টা, লেবু জল দিয়ে ওয়েলকাম করা হয়। দুপুরে লাঞ্চে থাকবে মাছ ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, চপ। সন্ধ্যেবেলা থাকবে চা, মুড়ি, ভেজ পকোড়া। ডিনারে থাকবে রুটি, ভাত, চিকেন, আলু ভাজা, ডাল।
পরের দিন ব্রেকফাস্ট থাকবে লুচি তরকারি ডিম সিদ্ধ 1 পিস মিষ্টি দিয়ে চেক আউট। তার মাঝখানে আমাদের সন্ধেবেলায় এখানে ক্যাম্পফায়ারের ব্যবস্থা আছে, সেটা হচ্ছে ক্যাম্পফায়ারে আবার বারবিকিউ চিকেন ব্যাম্বু চিকেন এগুলো হয়। আর রাতের বেলা 9টা থেকে 10টা 1 ঘন্টা যে পুরনো একটা নীলকুঠি আছে সেখানে 1 ঘন্টা সাফারি, মানে এখানকার ভৌতিক পরিবেশ মানে গা ছমছমের ব্যাপারটা এটা আমাদের প্যাকেজের মধ্যেই আছে। টেন্ট আছে আমাদের পার হেড ফুডিং লজিং দিয়ে 1300 টাকা করে মাথা পিছু, আর রুমের কস্ট হচ্ছে 1400 1400 টাকা করে পার হেড। এবং 4 বেলা খাওয়া দাওয়া আছে, বনফায়ার আছে, নাইটেল আছে, নৌকা আছে, ক্যাম্পফায়ার আছে। আর ডিলাক্স রুম হচ্ছে আপনার 800 টাকা করে পার হেড। ইচ্ছেকুটি মঙ্গলগঞ্জ বললে আপনি আসতে পারবেন, আমাদের গুগলে সার্চ করলে আমাদেরকে পেয়ে যাবে। বিভিন্ন রকম রেন্ট আছে, আমাদের টেন্ট আছে, সমোসা কটেজ আছে অ্যাটাচ বাদ দিয়ে, আর 2টো টি হাউস আছে। উইকডেট আর ফিক্সড রেট দুদিনে 2 রকমের হয়। মোটামুটি আমি একটা রেট আপনাদের বলে দিচ্ছি, যেটা হলো আপনার 1000 টাকা পার হেড টেন্ট, 4 টাইমের খাবার আপনি পাচ্ছেন। সমোসা কটেজ 1200 টাকা, অ্যাটাচ বাদ দিয়ে যে কটেজগুলো আছে ওটা 1400 টাকা, উপরে 2টো টি হাউস আছে ওটা হচ্ছে 1800 টাকা পার হেড। বোট রাইড আছে 1 ঘন্টা প্যাকেজের মধ্যে, বনফায়ার আপনার প্যাকেজের মধ্যে, রাত্রেবেলা নাইট সাফারি প্যাকেজের মধ্যে। একদম গ্রাম্য পরিবেশে নদীর পাশে যদি সময় কাটাতে চান তাহলে বেশ ভালো এই ক্যাম্পগুলো। লাক্সারি রিসর্ট না হলেও বেসিক সুবিধা কিন্তু পেয়ে যাবেন এখানে। আর টুকটাক খাওয়া দাওয়ার জন্য নদীঘাটের পাশেই রয়েছে এই ফুড স্টল। আমার নাম হয়েছে গীতা হালদার, এটা আমার দোকান ইসামতি স্টল আমার দোকানের নাম। আমাদের দোকান আসলে পরে আপনারা সব ধরনের বিভিন্ন ধরনের খাবার অর্ডার করলে পাবেন। ভাত, মাংস, রুটি, ডাল, ডিম, সবজি, মাছ যা বলবেন সবই আমাদের দোকানে পাওয়া যায়। আর তাছাড়া এখন সবসময় পাওয়া যাচ্ছে আমাদের ডিম টোস্ট, ম্যাগি, এগরোল, চা, ঠান্ডা জল, বিভিন্ন ধরনের খাবার আমাদের দোকান আসলে সবসময় পাওয়া যায়। আর অর্ডার করলে আমরা সব ধরনের খাবার দিতে পারবো, কিন্তু একটু টাইম দিতে হবে। এখান থেকে কাছে বনগাঁতেই রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিজের বাড়ি, চাইলে দেখে নিতে পারেন। চলুন আবারও ফিরব নদীপথেই। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত নদীর মাঝখান দিয়ে আমরা চলেছি। এখানে এলে মানে পারমাদান ফরেস্ট ঘুরতে এলে অবশ্যই নৌকায় চড়তে ভুলবেন না কিন্তু। ফেরার সময় দেখি হরিণদের খেতে দেওয়া হয়েছে। দেখুন কত হরিণ লাইন দিয়ে খাবার খাচ্ছে। তাহলে বেরিয়ে পড়ি এবার ভারত বাংলাদেশ সীমান্ত মানে পেট্রাপোল বর্ডারের উদ্দেশ্যে। চলুন। অলিগলি পেরিয়ে এগিয়ে চললাম বনগাঁর উদ্দেশ্যে। বনগাঁ স্টেশন রোডকে পাশে ফেলে ধরে নিলাম সেই বিখ্যাত যশোর রোড। রাস্তার দুপাশে দাঁড়িয়ে এক একটি মহিরুহ। চলুন এবার আপনাদের নিয়ে যাই
দেশের শেষ প্রান্তে। আমাদের দিকে পেট্রাপোল আর বাংলাদেশের দিকে বেনাপোল। এই মুহূর্তে আমি রয়েছি পেট্রাপোল সীমান্তে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা ভারত, আমার ঠিক পিছনেই বাংলাদেশ। এখানে আসার পর একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। কত গল্প, কত কাহিনী, কত ইতিহাস জড়িয়ে রয়েছে এই বর্ডারের সঙ্গে। দেশভাগের পর আর মুক্তিযুদ্ধের সময় হাজার হাজার মানুষ সর্বহারা হয়ে কত অনিশ্চয়তা নিয়ে এই পথেই এসে পৌঁছেছিলেন পশ্চিমবঙ্গে। অসংখ্য ইতিহাসের সাক্ষী এই পেট্রাপোল বেনাপোল সীমান্ত। এখানে শনিবার আর মঙ্গলবার বিকেলে ওয়াঘা বর্ডারের মতো দুদেশের মধ্যে সৌহার্দ্যমূলক প্যারেড চলে। দেখুন, এ এক দারুণ এক্সপিরিয়েন্স। আর এখন তো এখানে চলছে বিশাল কর্মযজ্ঞ। চলছে নতুন প্যাসেঞ্জার টার্মিনাল তৈরির কাজ। আজ গোটা দিনটা দারুণ কাটলো। শান্ত স্নিগ্ধ জঙ্গলে হেঁটে অনেকটা মনের ইচ্ছে পূরণ হলো। সঙ্গে পেলাম নদীর জলের সঙ্গে খেলার সুযোগ আর ভারত বাংলাদেশের বর্ডারের এই গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা। যদি সত্যিই প্রকৃতি প্রেমী হন তাহলে প্রিয়জনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ুন। প্রচুর পশু পাখি, লাক্সারি রিসর্ট হয়তো পাবেন না এখানে, তবে একটা গোটা দিন কাটাতে পারবেন সবুজের মাঝে প্রাণ ভরে শ্বাস নিয়ে। আজ এ পর্যন্তই। আমি সঙ্গীতা আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।